ইমাম মালিক, ইবনে কাসির, বাইজাদি এগুলো কি? তখন উত্তর হবে সব হলো কোরআনের ব্যাখ্যা। এই বুখারী মুসলিম আলাদা কোনো কিতাব নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, ও মা আয়েশা, কোন দাবি করতেন বিশ্বনবীকে দু চোখে দেখার সৌভাগ্য আমার হয়নি, আপনার কাছে জানতে চাই বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল, আচার আচরণ, কর্মতৎপরতা, আল্লাহর হাবিব সম্পর্কে আমাকে কিছু বলুন। মা আয়েশা ওনাকে প্রশ্ন করে বলছেন, আওয়ালাম তাকরাইল কুরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তার উত্তর দিল, হ্যাঁ মা আমি কোরআন পড়ছি। কথা হয়ে রাসূলের চরিত্র জানার জন্য প্রশ্ন করো কেন? হলো কোরআনই হলো বিশ্বনবীর চরিত্র। এখন আল্লাহ হাবিবের সব কাজ কর্ম তৎপরতা যা হয়েছে তা কোরআনের ভিতরে না বাহিরে? কোরআনের বাহিরে কিছু ছিল না? না, হেদায়েতের কিতাব কোরআন, এর বাহিরে বিশ্বনবীর কোনো কথা নেই। কোরআনের ডিরেকশনের বাহিরে বিশ্বনবীর কোনো কাজ নেই। তিনি যা বলেছেন সব কোরআনের আলোকে। আমার বন্ধু আল্লাহ নিজেই তো বলছেন না, ইয়ামুতিকু ওয়ালিল্লা আওয়াজ ইন্নাহু ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলেন সব আমার পাঠানো ওহী। আল্লাহর হাবিব যত কাজ করতেন সব ওহী আলোকে করতেন। এর বাহিরে বলার অধিকারও নাই, বলার সুযোগও নাই। তিনি বলেননি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আপনি মানুষকে শোনান, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষকে শোনান, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী আসে ওই ওহী মানতে আমি নবী বাধ্য। তাই তো তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটাও কেটে দেব, এটা তো ওহী আমি মানতে বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি আল্লাহর কিতাবের বাহিরে যাই, আল্লাহর নির্দেশনার বাহিরে চলি, হাসরের দিন তোমাদের যেমন ভয় আছে আযাবের, আমিও সেই আযাবের ভয় করি। আমার বন্ধু আল্লাহ নবী নিজে বানায় যদি কোনো কথা বলতেন, আল্লাহর নামে চালাতেন, তাহলে আল্লাহ নবীকেও থাকতেন না। যদিও আমরা আজকে বক্তারা মাহফিলে এসে তার মনে যা চায় আমরা বলতেছি, আমরা ভুলে যাচ্ছি আল্লাহ কাউকে ছাড়বেন না। তাই কোরআন হাদিসের বাহিরে আলেম ওলামা চলে যাচ্ছে, ভারতের প্রচার করতেছে, ইসলামের নতুন নতুন সংযোজন চলছে, ইসলামের বিচারের বিয়োজন চলছে। অসুবিধা যেখানে ইসলামের আইন বাড়ছে, সেখানে সুবিধা যেখানে কিছু বাড়ায় দেয়, সেখানে সেখানে না চলতে গেলে হাত খোলা পাপের প্রসার। এটা তো হাদিসে নাই, ওটা তো কোরআনে নাই, আপনারা কেন বলেন? তখন কোনা থাকলে কি হয়েছে? মানা তো নাই। এমন কথা বলার বক্তা আছে না নাই? মানা তো নাই, অসুবিধা কি? আমার বন্ধু মানা তো নাই কত কিছু। মাগরিবের ফরজ করা কাজ মানা আপনি কোন জায়গায় দেখান? ও আমার ভাইয়েরা, ঈদের নামাজে আযান আছে নাকি? মানাটা কোন জায়গায় দেখান? জানাজার নামাজে রুকু সিজদা আছে নাকি? তো মানাটা কোন জায়গায় দেখান? মানা তো নাই। ঈদের নামাজে আপনি কেন আযান দেন না? কারণ রাসূল দেন নাই, সাহাবারা দেন নাই, ঠিক না? আমরাও যাব না। যারা দেন নামাজের রুকু সিজদা দেয় না, আল্লাহর নবী দেন নাই, সাহাবারা দেন নাই, আমরাও
দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা করব না, তিনি যা ছাড়েননি তা ছাড়ব না। এটার নাম হলো ইসলাম। হেদায়েতের কিতাব কোরআন, আল্লাহ হাবিবের জীবন হাদিস, এই দুইটার বাহিরে ইসলাম নাই। যদি আপনি জান্নাত পেতে চান দুইটা ছাড়বেন না, করে ধরবেন, ধরতেই হবে শব্দ করে। ওয়াদু আলাইকা বিন্নাওয়াজিব। সূরা মাজাতে আল্লাহ রাসূল বলেন, আমার রেখে যাওয়া বিধানগুলোকে মারি দাঁত দিয়া শব্দ করে কামড়াইয়া ধরবে। বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সম্মুখে আরাফার মাঠে আল্লাহ রাসূল বক্তব্য দিলেন। আল্লাহর হাবিবের সাহাবীর সংখ্যা ছিল 1,34,000 মতো। ওই 1,34,000 সাহাবী, 10,000 সাহাবী অনুপস্থিতি, কেউ মারা গেছেন, কেউ মাসুর ছিলেন। আর 1,14,000 মতো সাহাবী হাজির ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ভাষণ দিচ্ছেন। ভাষণ দেওয়ার সময় তিনি বললেন, হতে পারে এই দিনে, এই মাঠে, এই জমিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। কারণ বিদায় হজের দিন নাযিল হয়েছে, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ রাসূল বুঝে নিয়েছেন ইসলামের জন্য আমি এসেছি। দিন পরিপূর্ণ হয়ে যাওয়া মানে আমার আর থাকা দরকার নাই। 2 দিন 3 দিন লাগায়া প্যান্ডেল বানাইলো মাহফিলের জন্য। ওই আখেরি মোনাজাত যখন হবে, প্যান্ডেল যারা বানাইছে তারাই ভাঙবে, দেখে না কাম শেষ, প্যান্ডেলের আর দরকার নেই। আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী বুঝেছেন আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহর হাবিবের চিরধারে ইঙ্গিত শুনে সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলেন, কেউ হাউমাউ করে, অশ্রুসিক্ত নয়ন, কালো বদন। আল্লাহর হাবিব তাদের চেহারার অবস্থা দেখে বলছেন, ও আমার সাহাবারা, টেনশন করছো কেন? টেনশন করো না, আমি চলে যাব, তবে তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাব। تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما। وأول সাহাবারা, আমি 2টি জিনিস রেখে গেলাম। তরক্ত আমি রেখে গেলাম, তরক করে গেলাম, ছেড়ে দিয়ে গেলাম তোমাদের কাছে। ওই পর্যন্ত কেউ পথ হারা হবে না, যে পর্যন্ত 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরে। এই বক্তৃতা রাসূল যখন দিচ্ছিলেন সেখানে আমরা হাজির ছিলাম নাকি? হাজির ছিলেন কারা? কথা না বললে মজা লাগছে না, বলুন কারা? তাহলে সাহাবাদেরকে বলছেন ওই 2টা ধরে রাখলেই হেদায়াত পাইবা। বিশ্বনবীর সাহাবারা ওই 2টাকে ধরেই হেদায়াতের রাস্তায় ছিলেন। এখন বাংলাদেশের লোক হেদায়াত খায় ওই 2টা খাইয়া। এখন বাংলাদেশের লোকেরা হেদায়াত চায়, হেদায়াত পাওয়ার জন্য পীর বাবার কাছে যায়, হেদায়াত পাওয়ার জন্য পীরের খলিফা পাইলে আর হুঁশ থাকে না, পায়ে জড়াইয়া ধরতেছে, পায়ের চুমু খাইতেছে এবং আল্লাহকে বাদ দিয়া ওই পীরের কদমে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বক্তব্যটা দিচ্ছেন ওই 1,14,000 মাঝে আবু বকর হাজির আছেন না নাই? হযরত ওমর, ওসমান আলী। রাসূল সেদিন কি বলেছেন? আমি চলে যাচ্ছি, আমার পরে আবু বকরকে ধরিও। আচ্ছা, উম্মতের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কিসের তাকেরা?
ও বন্ধু, যত পীর সাহেব আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কোনো বড় পীর কি আর আছে? এখন বড় কিন্তু আমরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে দিয়া দিচ্ছি, ওনারে দেয়ার জিনিস হতো না, এগুলা কি ভাগ করতে গিয়ে আমরা বড় অন্যায় ভাগ করছি। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের লোক ছিলেন, ওনার ইমামের নাম হযরত আহমদ ইবনে হাম্বল। এখন বলুন তো, ইমাম আহমদ বড় না আব্দুল কাদের জিলানী বড়? তাহলে এখন ওনার যে বড় পীর এই উপাধিটা দিলেন, ওনার ওস্তাদের দিলেন কি? এবার বলুন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমরা এখন ওনার থেকে নিয়ে যাই যে আপনি বড় পীর, তাহলে হযরত আবু বকরকে কোনটা দিবেন? আমার গায়ে সব টাকা বাড়াবাড়ি চলছে, কেউ আছে পাড়াবাড়িতে, কেউ আছে পাড়াবাড়িতে। প্রান্তিকতা বর্জন করুন, কোরআন হাদিস আঁকড়িয়ে ধরুন, এ কোরআন আপনাকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আনসারুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের পরে সাধারণ উম্মতের ভিতরে, সব নবীর উম্মতের ভিতরে সবচেয়ে দামি মানুষের নাম আবু বকর। আল্লাহ হাবিব 1,14,000 সাহাবীর সামনে উনি বলেন যে আমার পর আবু বকরকে ধরবে, হেদায়েত করে দেব। আবু বকরের পরে ওমরকে ধরবা, ওমরের পরে উসমানকে ধরবা। আল্লাহ রাসূল এটা বলেন নাই, তিনি বলছেন কোরআন এবং হাদিস ধরা লাগবে, ঠিক না? কিন্তু আমাদের দেশের লোকেরা হেদায়েতের জন্য কোরআন ধরে না, হাদিসের ধরে। স্মরণ ভালো করে, দিল ধরে না যায় নয়, আমি দিন বিরোধীও নয়, তবে বুঝতে হবে আল্লাহর হাবিবের বক্তব্য এবং আল্লাহর কোরআনের কথা। আল্লাহ রাসূল বলতেন, সুনানে তিরমিজিতে এসেছে, মানিত্তাবাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি কোরআন ছেড়ে দিয়া অন্য কোন জায়গায় হেদায়েতের জন্য যাবে, মানিত্তাবাল হুদা ফি গায়রিহি ফি গায়রিল কুরআন, যে কোরআন বাদ দিয়া অন্য জায়গায় হেদায়েত তালাশ করবে, আদাল্লাহুল্লাহ আদাল্লাহ ইউদিল্লু মুতাআদ্দিবাদে ফাল থেকে এসেছে, আল্লাহ ইয়াদিল্লু সুলাতি মুজাররাদ থেকে এসেছে। কোরআনে দুই শব্দের ব্যবহার, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। দল্লা মানে পথ হারা হওয়া, আর আদাল্লা মানে পথ হারা করা। বিশ্বনবী বলতেন, হেদায়েতের জন্য যদি কেউ কোরআন ছেড়ে দিয়া অন্য জায়গায় যায়, আল্লাহ নিজে তাকে হেদায়েত থেকে আরো দূরে সরাইয়া দেন। একটু জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলে, হেদায়েতের মালিক কে? আল্লাহ সরাইয়া দিলে হেদায়েত চাচ্ছে দেখে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন হেদায়েত থেকে সরাবেন? কারণটা কি? কারণ জানা দরকার, জানা নাই। আমার বন্ধু শ্বশুরকে বাপ ডাকে, এমন দামাইয়া জানাবে আপনারা তো কেউ ডাকেন, ঠিক না? আমরা কোনদিন কি হারাম বলবো? শ্বশুরকে বাপ, অনেক আলেম ওলামারাও ডাকে আব্বা জান, আমার শ্বশুর আব্বা, হয় না? আমার ভাইয়েরা শ্বশুরকে বাপ ডাকা না দেন, এটা হারাম হলে আমরা অনেক আগে বলে দিতে করবো না। কোন আলেম হারাম ফতুয়া দিতে আমি শুনিনি, কিনা উনি ভুল ফতুয়া দেবে, শ্বশুরকে বাবা ডাকা দেয়, কিন্তু নিজের আপন বাবাকে ডাক বন্ধ করে বলি। যদি আপন বাবারে বাপ ডাইকা না ডাইকা বাবা ডাকা বন্ধ করে শ্বশুরকে বেশি ডাকে, বাবার কলিজায় আঘাত লাগবে কিনা? বাবা বলবে, তোর মতো ছেলে জন্ম দেয়াছে না দেয়া ভালো। আপনি পীরের কাছে যাবেন,
আল্লাহ নিজে কোরআনে বলছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন কুনু মা'আস সাদিকিন। জানেন না, জানতে যাবেন, ভালো মানুষের সঙ্গ নেবেন। আল্লাহ বলতে যাও, তবে কেন যাবেন? কোরআনটা বোঝার জন্য, শিখার জন্য যাবেন, হেদায়াতের জন্য না। কারণ পীরের কাছে হেদায়াত নাই, পীর নিজেও তো হেদায়াতের মহতাজ, দেখে না। আপনি হেদায়াতের জন্য যাবেন কোরআন এবং হাদিসের কাছে। আল্লাহ রাসূল সাহাবাদের বলতেছে, রেখে গেলাম দুটি জিনিস, শক্ত করে ধরবা, হেদায়াত থেকে বঞ্চিত হইবা না। সাহাবারা কোরআন হাদিস ধরে হেদায়াতের উপরে ছিলেন। এখন আজকে চলতে চরম বিভ্রান্তি, হেদায়াত কই আছে, খুঁজে পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ রাসূল বলে গেছেন, আমার উম্মত হবে কয়জন? জোরে বলেন। আরে হাদিস আমি না বললেও তো আপনারা কতই শুনছেন। দপ্তরে মুম্বাদিয়া জানায় والسبعين ملة كلهم في النار إلا واحدا। উম্মত হবে ৭৩ দল। কয় দল? জান্নাতি কয় দল? একদল। আপনারা জান্নাতে যেতে চান কিনা? তাহলে ৭২ দলে না এক দলে? এখন জান্নাতি দল কোনটা? শিয়া বলে আমরা, রাফিজি বলে আমরা, খারিজি বলে আমরা, মুতাজিলা বলে আমরা, জাবরিয়া বলে আমরা, বদরিয়া বলে আমরা, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বলি সব বাদ, জান্নাতি শুধু। মাইজবান্ডারের তারা বলে হেদায়েতের রাস্তার উপরে আসি। আগ্রহী কই কম কি? আমরা বেশি রসিওয়ালা, হেদায়েতের উপরে আসি আমরা। দেওয়ানবাগ বলে বলে কি ইসলামের জীবন দিতেছি আমরা। ইসলাম তো বইয়াই গেছিল, দেখে না নাম লেখে ইসলামের পুনর্জীবন দানকারী। ইসলামের জীবন নেই, আমরা জান্নাতে যাইবা, তোমরা পাইছো নাকি? আমার বন্ধু তোর মনে হুজুর কই না না সব্বার আমরা দর্শিনা কই কইতে গেলে আমরাও আছি। আজ পর্যন্ত আমরা জাহান্নামী, আমাদের দল জাহান্নামী, এ কথা বলার একদিনও পাওয়া যাবে না। নামাজ নাই, রোজা নাই, চেষ্টা পায় না, মুরিদ চেষ্টা করে, তারপর যাবে আয়া বলা চলে, ওই প্রিয় জান্নাতের আশায় বসে আছে। তার মুরিদরা গান গায়, তো তোর একাডেমি আছেন আমার মুক্তার, আছেন আমার বিরিস্টার, বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপি তিনি জামিনদার। তন্তুটা তন্তু এমন গান হলে আছে না নাই? তাহলে দেখেন জান্নাতের চিন্তা ওদের মাথায় কাজ করে, শুধু আপনি না আমি না। ওই বগুড়া বাজারে দেখা দেখতেন অনেক হিন্দু ও জান্নাতে গেছে গা। বাজারে দেখে টের পাবেন বাজারে কি জান্নাত আছে নাকি? সুতরাং কেন্দ্রে কোনো অসুবিধা নেই, জান্নাত তো আর বগুড়া বাজারে নেই। কেমনে গেছে? হিন্দু মিয়া মরা বাবার ছবিটা দোকানে টানাইয়া গলার মাঝে ফুলের মালা দিয়া নিচে লিখে দেয় স্বর্গীয় দেবদাস। এমন আছে না ভাই? স্বর্গীয় হরেন চন্দ্র, স্বর্গীয় মানে কি? অতীতকালের শব্দ, ভবিষ্যৎকালের শব্দ না। স্বর্গীয় মানে যে স্বর্গে চলে গেছে। আরবিতে বলতেন না, বাংলায় বলেন বাগান, পার্সিতে বেহেশ, ইংরেজিতে হেভেন, সংস্কৃতি শব্দ স্বর্গ। আবু বকর সিদ্দিক জান্নাত, হযরত ওমর বেহেশতি, সরেন চন্দ্র স্বর্গীয়। জান্নাতে যাওয়ার শখ ওনাদের অচেনা নাই। কোন হিন্দু জান্নাতে গেছে যাওয়ার কোন সম্ভাবনা আছে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ বলে শিরিক লইয়া বললে জান্নাত হারাম, জান্নাত হারাম। এখন সত্যবাদী কারা? জান্নাতের রাস্তায় কে আছে আপনি কিভাবে বুঝবেন? সবাই তো বলে আমি জান্নাতি।
এবার সাহাবারাও বলছিল ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হি, ইয়া রাসূল জান্নাতি দল কোনটা আমরা জানতে চাই। কোন নামের দল না, কামের দল, নামের দল না। আজকে ভুল বুঝে বুঝিয়াছে আমি অমুক দল করি, আমি জান্নাতি। হেজবুল্লাহ নাম দিচ্ছে, জামাত ইসলাম নাম দিচ্ছে, নেজাম ইসলাম নাম দিচ্ছে, শাসনতন্ত্র নাম দিচ্ছে। নাম দিয়ে অনেকে মজা পায়। ও নাম বেড়া যদি জান্নাত দেয়, সৌদি আরবে করার একটাও নাই। ঠিক না? সৌদি আরব আছে নাকি জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেজবুল্লাহ, ইসলামী শাসনতন্ত্র, ইরাকে আছে, কুয়েতে আছে, লেবাননে আছে। এক এক জায়গায় একটা আছে, আরেক জায়গায় আরেকটা নাই। এই জন্য নাম সর্বস্ব দল নয়। সাহাবাগণ জানতে চাইলেন হুজুর জান্নাতি দল কোনটা? ফালামা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী আছি যার উপরে, আমার সাহাবারা আছে তার উপরে, ওইটার উপরে তারা থাকবে, তারাই জান্নাতি। এখন আল্লাহর নবীর বিধানগুলো কোরআনের উপরে না বাহিরে? হাদিসের উপরে না বাহিরে? কোরআন হাদিস ইসলাম। আপনি জান্নাতে যেতে চাইলে আপনার তো কোরআন হাদিসের কাছে আসা লাগবে। দেখে নাও, আসবেন তো কপালটা খুলে যাবে। এটা এমন এক কিতাব, এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। আল্লাহ নিতে বাড়াইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার ভাই, আপনি পীরের কাছে যাবেন কোরআন হাদিস শিখার জন্য, আর কিছুর জন্য না। আলহামদুলিল্লাহ, একসময় আমরা এই দেশে দেখেছি যেখানে একজন হক্কানি পীর ছিল, আল্লাহ আল্লাহ হুজুর আলেম ছিল, সেখানে একটা কোরআনের মাদ্রাসা বানাইছে। ঠিক না? কারণ তারা জানতেন সাধারণ মানুষ আমার কাছে জান্নাতের রাস্তা চিনতে আসবে। আমি জান্নাতের রাস্তা কেমনে চিনাবো? আমি তো দিনকে চিনি না। বুঝলেন কথা? আমি আজকে আপনাদের পুরো আসলাম ওয়াজ করার জন্য। সবার মনে চিন্তা আছে কোরআন হাদিসের কিছু ওয়াজ থেকে শুনবো, এটা খুব ভালো চিন্তা। কিন্তু যদি কেউ উল্টা মনে করে হুজুর যা করবো তাই কি, তাহলে বড় ভুল করতেন। আপনি বড় ভুল করতেন। কারণ আমি আজকে এশারের নামাজ পড়ছি পূর্ব দিকে দিয়ে। হ্যাঁ, এই কিছু করে না করলাম। এলাকার লোকেরা যদি আমার পশ্চিম চিনায় না দিত, তাহলে আমি পূর্ব দিকে নিয়ম সাইনটা লেখে দিলাম। আমার ড্রাইভার বলতেছে হুজুর এটা পশ্চিম না। আমি খারাপ ছিল ওইটা না। জিজ্ঞাসা করলাম পশ্চিম কোনটা? ওইটা। পশ্চিম ওইটা না? আমার কাছে এখনো মনে হয় পশ্চিম ওইটা। আচ্ছা, এরকম কি হারানোর অভ্যাস আপনাদের আছে না? শুধু পীর সাহেবরা হারায় না, ঠিক না? হারা চিটাং থেকে সিলেটে গেলে আপনি পূর্ব পশ্চিম ছিলেন না, রাজশাহী থেকে ইন্ডিয়া গেলে পশ্চিম পূর্ব ছিলেন না। আপনি মানুষকে জান্নাত চিনাইবেন কেমনে? নিজের আগা মাথা নাই। এজন্য মানুষ কাউকে জান্নাতের রাস্তা দেখাতে পারে না। জান্নাতের রাস্তা কোরআন এবং হাদিস দেখাবে। জান্নাত পেতে হলে কোরআনের কাছে আসা দরকার আছে না ভাই? এমন একটি কিতাব আল্লাহ বলে যারা ঈমান পাবে এবং উতুল ইলমা দারাজাত, ইলম পাবে, আল্লাহর দায়িত্বে তাদের নাম বাড়াবে। সুবহানাল্লাহ। এই কোরআন যে রাতে নাযিল হলো, ওই রাতের দাম হাজার মাসের চেয়ে বেড়ে গেল। ঠিক না? যে মাসে কোরআন নাযিল হলো ওই মাসের দাম বেড়ে গেল। যে উম্মতের উপরে কোরআন নাযিল হলো ওই উম্মতের দাম বেড়ে গেল। কোরআন নাযিল হলো, বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন। এই কোরআন যেখানে যাবে দাম বাড়াবে, দাম বাড়িয়ে দেবে। কম দামি কাপড় কোরআনের গিলাপ করে কোরআনের গায়ে লাগতে দেবে, দাম বাড়তে। 10,000 টাকা পাঞ্জাবি এমন আছে না নাই?
কিনে আনার পরে যদি ছেড়ে যায়, মহিলারা লেকরা বানাইয়া বাচ্চার প্রস্রাব মরছে। 10,000 টাকা দাম, এখানেও দাম নাই, প্রস্রাব মতো লেকরা বানাও। আর কোরআনের গিলাফ 100 টাকা দাম। কোরআনের গায়ে লাগার পরে তার মূল্য এমন বাড়ে, ফিরে যদি টুকরো টুকরো হয়ে যায়, লেকড়া হওয়া দূরের কথা, কারো পায়েও লাগবে না। যদি ভুলে লাগে তাহলে সবাই মিলে চুমু খায়। কোরআন হাদিসে নাই যে চুমু খাও, কিন্তু আমাদের মন বলে করলাম কি। বুকে জড়ে করে চুমু খাই হারি, কারণ সে কোরআনের গায়ে লেগেছে সঙ্গীর গুণ। বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কিয়ে তো পাইবে। আমার ভাইয়েরা 5 লাখ টাকা দিয়া চন্দন কাঠের খাট বানায়, বক্স খাট। ওই খাটে মানুষ ঘুমায়, খাটের মাঝে বাচ্চা প্রস্রাব করে, কোন পবিত্রতার চিন্তা নাই, কোয়ালিটি দাম নিয়ে ভাবনা নাই। কিন্তু 50 টাকার রেয়াল যখন বাজার থেকে এসে কোরআনের গায়ে লেগে যায়, তার দাম কোথায় ওঠে? যদি বাচ্চার পায়ে লাগে, বাচ্চার মাও চুমু খায়। কোরআনের সাথে লেগে যান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলতেন, যারা কোরআন শিখবে শিখাবে, তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কোরআন যেখানে লাগে তার দাম বাড়ে। কিন্তু আপনাদের একটা প্রশ্ন করি, এই কোরআনওয়ালা মুসলমানের দাম বর্তমানে বাড়ছে না কমছে? এতক্ষণ যা কইলাম সব তো জ্বলে গেল। হিন্দু গীতাওয়ালা বেদওয়ালা তাদের দাম তো কমেনি। তাদের গায়ে কোথাও আঘাত লাগলে দুনিয়ার সব মিডিয়া জায়গা পায়, নিউজ থেকে না। ওই নাসিমনগরে কে কি করছে, তেমন বাংলাদেশ তোল পার হয়ে গেছে। ইন্ডিয়া থেকে চাপ দিচ্ছে, বাংলাদেশের একটা হিন্দুর গায়ে আঘাত আসলে ওরা নাকি বাংলাদেশ আক্রমণ করবে। যদিও হিন্দুদের নিরাপত্তা দেয়, এটা আমাদের দায়িত্ব। হিন্দুর বাড়ি করে হামলা করা ইসলামে অনুমোদন করে না, এটা হারাম। আমরা বলি না, কিন্তু আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। হিন্দুর দামনে তাদের গায়ে আঘাত আসলে সবাই কাঁদে। বৌদ্ধের গায়ে আঘাত আসছিল আমাদের চট্টগ্রামে, মনে আছে না? আমার বন্ধু চায়নাতে বাংলাদেশের দূতাবাস বৌদ্ধর আক্রমণ করেছে। আমাদের সব রাষ্ট্রদূত চলে গেছে চট্টগ্রাম, অথচ একটা বৌদ্ধ মারা যায় নাই। নাসিরনগরে মারা গেছে কয়জন হিন্দু? 100 মারা নাই। ওদের বাড়ি ঘরে ছড়ের বেড়া অনেক দাম, ওই ঘরে হিন্দু থাকে, বেড়া কেন ঘুরবা, অনেক দাম। আর তাকায় দেখেন, ইরাকে লাখ লাখ মুসলমান শেষ করে দিল বুশ। ওই বুশের দেশে যদি কেউ কুকুর মারে, মামলা হয়, বিচার হয়, তেল হয়, জরিমানা হয়। ইরাকে লক্ষ লক্ষ মুসলমান মারল, একটা পরমাণু বোমা পায় নাই। বুশ একবার সরিয়েও বলে নাই। বুশের বিচার হওয়া দূরের কথা, বিচার চাওয়ার লোক নাই। পৃথিবীতে এখন লাওয়ারিস জাতির নাম মুসলমান। লাওয়ারিস 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 লাওয়ারিস, আপনার আমার কোনো ওয়ারিস নাই। ওই লাওয়ারিস মানুষ যদি পথে মরে যায়, দাফন কাপড়ের লোক নাই, ওর লাশের কোনো দাম নাই, কান্না করার কেউ নাই। তাকে দেখেন ফিলিস্তিনের দিকে একটা দিন নাই যেদিন ইসরায়েলের ইহুদিরা মুসলমানের রক্ত ঝরায় না। ঈদের দিনও বাদ নাই, ঈদের দিনটাও বাদ নাই, আল্লাহর একটা দিন যায় না। এই আপনার 1945-এর পর থেকে আজ পর্যন্ত এমন একদিন সূর্য ওঠেনি যেদিন কোনো না কোনো মায়ের বুক খালি হয়নি। বিচার খাওয়ার লোক নেই। ভারতে গুজরাটে 2000 মুসলমান পোড়ায় আমার মনে আছে না নাই? এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে প্রধানমন্ত্রী ভারতের, উনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। পত্রিকার পড়লাম
ভারতের সিনেমা তারকা ফিল্ম স্টার সালমান খান হরিণ শিকার করেছে তাদের দেশের কোন জঙ্গলে। কোন এক ব্যক্তি পরিবেশবিদ ওর বিরুদ্ধে মামলা ঠুকে দিল, পুলিশ এসে অ্যারেস্ট করে দিল। অ্যারেস্ট করে নেওয়ার পরে কয়েকদিন জেল খাইতে এখন জামিনে আছে। তার আইনবিদরা বলছে যদি প্রমাণ হয় সালমান একটা হরিণ শিকার করছে 10 থেকে 12 বছরের জেল হবে। কি মূল্য হরিণের জীবনের? 2000 মুসলমান নরেন্দ্র মোদী পোড়ায়া মারল, তার একদিনও জেল হয় নাই। তাকে দেখেন মায়ানমারের দিকে, ওই মায়ানমারের বৌদ্ধরা ওই বৌদ্ধগুলো মুসলমানদের সাথে ইদানিং কালে এমন আচরণ করছে যেটা মানুষ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এমন বিভৎস আচরণ কোথাও কারোর সাথে হয় নাই। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইন্টারনেটে আপনারা ছবি দেখেছেন বন্ধু। জাহিলিয়াতের যুগে হযরত আমির হামজাকে শাহাদাত করার পরে, শহীদ করার পর উনার কলিজা চিত্তে হাদিসে পাওয়া যায়। আর মায়ানমারে মরার পরে না, জীবিত মানুষের চাইপা দইরা হাতে পায়ে আমি নিজে দেখলাম কয়েকজন চেপে ধরে আসছে, গলার মাঝে, হাতের মাঝে, পায়ের মাঝে। আরেকজন বড় একটা ছুরি দিয়া পেট কাটলো, কলিজাটা ছিঁড়ে বের করছে। আমার ভাইয়েরা কুড়াল দিয়া কোপায় কোপায় হাত পা আলাদা করে শকুনকে খাওয়াচ্ছে। মুসলমানদেরকে দল বেঁধে শোয়া কেরোসিন ঢেলে দিচ্ছে, আগুন লাগাচ্ছে। মুসলমান নারীদেরকে কাপড় চোপড় খুলে 100% উলঙ্গ করে দর্শন করে আগুন লাগাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলাম ইলেকট্রিক মেশিন দিয়া শক দিচ্ছে, প্লাগ দিয়া হাতের নখ, পায়ের নখগুলো টেনে টেনে ঝুলতেছে। বাচ্চা চিৎকার দেয়, মুখের মাঝে কাপড় ঢুকাইয়া কষ্টিপ মেরে দিয়া তারপরে প্লাগ দিয়া তার লজ্জার স্থান টেনে ছিটতেছে। কিন্তু আমার বন্ধু ওই বৌদ্ধরা আবার প্রচার করে গৌতম বুদ্ধের মহাবাণী, বিভর্তা মহাপাপ, মুসলমান হত্যায় বুঝি কোনো পাপ নাই। এতে প্রমাণ হয় তাদের কাছে মুসলমান ঈদের তালিকাতেও। তো কোরআন যেখানে লাগে সেখানে না দাম বেড়ে যায়, আমাদের দাম কেন বাড়ে না? কারণ কি? কারণ আছে না নাই? আত্মসমালোচনা করে কারণ খুঁজে বের করে সংশোধন হওয়া লাগবে, ঠিক না? তার দুনিয়াকে সব যাবে। আল্লামা ইকবাল কারণ বলে গেছেন, ও জমানে মে মুআজ্জাজ হে হামলে কুরআন কর और तुम खार हुए तारे के कुरा बनकर। আল্লামা ইকবাল বলেন, একসময় মুসলমান ছিল তামাম দুনিয়ায় পরণীয়, তামাম দুনিয়ায় স্মরণীয়, তামাম দুনিয়ায় সম্মানের সর্বোচ্চ শিখরে। এর কারণ তারা ছিল কোরআনওয়ালা, এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। কোরআনের বাহিরে চলত না, অন্যায়কারীকেও ক্ষমা করত না। এখন মুসলমান কোরআনও ছেড়ে দিয়েছে, তলোয়ারও ছেড়ে দিয়েছে। এখন কোরআনের আইন মুসলমানরা নিজেরাই মানে না, আর জিহাদের কথা তো ভুলে গেছে। আজকে যদি 170 কোটি মুসলমান দুনিয়া আছে, আমাদের ভিতরে একজন সালাউদ্দিন থাকতো, একদিন তারউদ্দিন জিহাদ থাকতো, একজন হযরত ওমর থাকতো, ওনারা একাই আজকে মায়ানমার বৌদ্ধদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিতেন। আমার ভাইয়েরা, ওই কোরআনের কাছে ফিরে আসা লাগবে। এটা এমন এক কিতাব সব সমস্যার সমাধান দিতে পারে। এমন কিতাব আছে আমাদের কাছে, আমাদের ঠেকায় কি? যদি কোরআন আমরা মানতাম। দেখেন, তাকান, এই যে টেবিলের উপর আমি কোরআন রাখলাম, এখানে টেবিল ক্লথ আছে না নাই? কোরআন রাখার কারণে এই টেবিল ক্লথে কেউ চুমু খাবে? তাহলে স্পষ্ট হয়ে গেল, শুধুমাত্র দাম লাগলেই পারে না, আরো কিছু বিষয়ও। এই কোরআন টেবিল ক্লথে রাখছি, টেবিলে রাখলাম, টি টেবিল, এই টি টেবিলে কেউ চুমু খাবে পা লাগলে?
কিছুক্ষণ পরে এটার উপরে পা রাইটা বেটা এখানে বাল খুলবে। এর কারণ শুধু একটা কাপড়টা লাগছে, কিন্তু কাপড়টা কোরআনের মাপে নয়, কিলাপ নয়, তাই দাম বাড়েনি। টেবিলটা কোরআনের মাপের আল্লাহ, তাই দাম বাড়ে না। মুসলমান কোরআনওয়ালা, তাদের জীবন তারা কোরআনের মাপে সাজায় না, তাদের দাম বাড়ে না। আমার বন্ধু, কোরআনের মাপে জীবন সাজাতে হবে, কিন্তু আমরা আজকের কোরআন সবাই প্রতিযোগিতা করে থাকতেছি, মনে হয় কোরআন থেকে আমরা পালাচ্ছি। এক সময় দেখা যেত এলাকায় যত মসজিদ ছিল সব মসজিদেই মুক্তব হতো। ফরকানিয়া মুক্তবে সকালবেলায় সূরার আওয়াজ পুরো এলাকায় বাচ্চারা কোরআনের আওয়াজ ছড়ায়া করতো। এখন 3-4 গার্ডেন স্কুলের ধাক্কায় মুক্তব বন্ধ। এখন মা বাবারা সন্তানকে আরবি শেখানোর জন্য পাগল না, মুসলমানের সন্তান এখন ইংরেজির জন্য পাগল হয়ে গেছে। আর সন্তানকে কোরআন বাদ দিয়া অঙ্ক ইংরেজি শিখাচ্ছ, তার পাইবা তোমার সন্তান ইউনিভার্সিটি গিয়া মদ হাতে নেবে, তোমার সন্তান 8-9 ওঠে ঐশীর মতো মাদকাসক্ত হয়ে যাবে। এদিকে যে যাচ্ছে। এক সময় বাবারা সন্তান যখন বিয়ে করাতে দিত, প্রথমেই প্রশ্ন করতো, বেয়াই সাহেব বৌমা কোরআন পারে কিনা? এখন এই প্রশ্ন হারিয়ে যাচ্ছে। এখন সবাই প্রশ্ন করে, বেয়াই সাহেব বৌমা লেখাপড়া করতে কতটুকু, কি পাস? সবাই পাস খোঁজে, দিকের খবর নাই। এমএ পাস আছে, পর্দা নাই। বিএ পাস আছে, কোরআন নাই। ওই জাতীয় পর্দাহীন কোরআনহীন মায়ের পেট থেকে নাস্তিকের জন্ম হচ্ছে। আর তাকে দেখেন আপনার মা চাচি, আপনার দাদি নারীর দিকে এমএ পাস বিএ পাস তখন ছিল না, তাদের পেট থেকে নাস্তিকের জন্ম হয় নাই। একটাই কারণ, তারা পর্দা ছাড়া পর্দায় বের হতো না। বোরকা ছাড়া বের হওয়ার প্রশ্নই নাই। বোরকা পরার পরে আবার ছাতাও হাতে দিত। পুরুষ মানুষ দেখলে রাস্তার এক সাইডে দাঁড়াইয়া থাকতো। এখন এদের পাশ দিয়ে পাশ পাচ্ছে, কোরআন হাদিস থাকছে, তাই অমানুষ জন্ম হচ্ছে। আপনি কখনো ভালো সন্তান আশা করতে পারেন না কোরআন বাদ দিয়া। তাই প্রত্যেককে অনুরোধ করবো, সন্তানকে কোরআন পড়াবেন, নিজে কোরআন পড়ুন। আপনার সন্তান ইউনিভার্সিটি পড়বে, ইন্টারমিডিয়েট পর্যন্ত এলাকায় পড়াতে পারবেন। এরপরে হয়তো আর সুযোগ নাই, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি ভর্তি হবে, মেডিকেলে চলে যাবে, বুয়েটে চলে যাবে, কোলে রাখার সময় নাই, পারবেন না, পরিবেশ নাই। কিন্তু আপনার সন্তান সেখানে গিয়ে কার সাথে মিশে বলা তো চায় না। আহমদ শরীফ নাস্তিক হয়েছে। আরে ভাই, তার বাবা তো নাস্তিক ছিল না। বাবা নাস্তিক থাকলে তো আর ছেলের নাম আহমদ লাগতো না। তাসলিমা নাসরিন, তার বাবা নাস্তিক ছিল না, তার বাবা নাস্তিক হলে নাম তাসলিমা রাখতো না। শামসুর রহমান নাস্তিক, তার বাবা নাস্তিক না। নাস্তিক বাবা হলে সন্তানের নাম আল্লাহর নামের সাথে এদাবত করে শামসুর রহমান রাখতো না। এগুলো নাস্তিক হয়েছে ইউনিভার্সিটি আইসা, ঠিক না? এজন্য তাদের বাবা মার একটু দোষ আছে, তারা তাদের হাতে কোরআন তুলে দেয় নাই। আপনার সন্তান বলা যায় না ইউনিভার্সিটি গিয়ে কার সাথে মিশে। যদি আপনি চান আপনার সন্তান খারাপ মানুষের সাথে না মিশুক, সে মদখোর না হোক, তাহলে সন্তানকে কোরআন শিখায় দেন। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সকালবেলা যদি আপনার সন্তান কোরআন শরীফ পড়ে, সেই সন্তানের হাতে কোরআন উঠবে, ওই দিন তার হাতে আমোদের বোতল উঠতে পারে না। একটা প্রশ্নের উত্তর দেন তো, আমাদের দেশে এমএ পাস বিএ পাস আগের চেয়ে কমছে না বাড়ছে? ভালো মানুষ শিক্ষিত বাড়তেছে, ভালো মানুষ। অথচ আমরা তো ছোটবেলায় প্রবাদ করেছিলাম শিক্ষা জাতির। এখন মেরুদণ্ড কই, দিন দিন তো
আমার ভাই, আমি হাসির খোরাক দিচ্ছি না, একটু বুঝ করুন, চিন্তা করুন। শিক্ষিত মানুষ কেন খারাপ হবে? এর পিছনে একটাই কারণ, তারা শিক্ষিত হচ্ছে তবে কোরআন ছেড়ে দিয়েছে, ঠিক না? কোরআন ছেড়ে দিয়ে ভালো মানুষ হতে পারে না, অসম্ভব, কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, একেবারে অসম্ভব। ইংরেজ পণ্ডিত স্টেনের হাল বলেছেন, if you teach your children serious and you live for that, you will be get fitter, get it rascality. ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার সন্তানকে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, অঙ্ক, লেখা পড়া শিখালে, বিজ্ঞান ভূগোল শিখালে, কিন্তু ইউ লিভ ফর দ্য রিলিজিয়ন, 4 নাম্বার আর কোরআন হাদিস শিখালে না, ধর্মীয় জ্ঞান তাকে তুমি শিখালে না, অপেক্ষা করো, তোমার সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। কোরআন হাদিস ছেড়ে দিয়া ভালো মানুষ হতে পারে না, অসম্ভব। অশিক্ষিত মানুষ যদি খারাপ হয়, শিক্ষিত মানুষ যদি খারাপ হয়, দেবতা নয়। অশিক্ষিত চোর মসজিদে জুতা চুরি করে, অশিক্ষিত চোর গাছের নারিকেল চুরি করে। 40 বছর চুরি করো, দেশের 5 লাখ টাকার ক্ষতি করতে পারবে না। আর এনে পাশ দিয়ে পাশ যদি চোর হয়, একই রুমে বসে কলমের এক খোঁচায় দেশের 12টা বাজায়া দেবে, থেকে না? ওই চোরগুলোর জায়গা জায়গার কেউ চেষ্টা বানানো করতেছে, বাজেট হয়, রাস্তা বানায়, রাস্তার খাম শেষ হয়, 1 বছরের মাথায় রাস্তার ফিরের সামরা নাই, থেকে না? রাস্তার সামরা নাই, তাও দেখে পরীক্ষা দিলে পাস, রডের বদলে পাস, ঠিক না? শিক্ষিত ডাক্তার মানুষের পেট কাটতেছে, ওই শিক্ষিত ইঞ্জিনিয়ার গুলা রড না দিয়া বাস দিতেছে, ওই বিল্ডিং মানুষের মাথার উপরে ভেঙে পড়বে, তার কিছু আসে যায় না, তার টাকা দরকার। এই জাতীয় শিক্ষিত লোকগুলা দেশের দুশ্মন, দেশের দুশ্মন, আল্লাহর ভয় নাই, তাই তারা মানুষের ক্ষতি করে যাচ্ছে। আমার ভাইয়েরা, কোরআন শিখুন, কোরআন শিখান, কপাল খুলে যাবে। আফসোস করি ওই সমস্ত পীর সাহেব এবং তার মুরিদদের জন্য, যারা মানুষকে ইসলামের নাম দিয়ে আজকে ধোকায় ফেলে দিল। পীর সাহেব হুজুরের কাছে মানুষ ভালো নিয়তে যায়, ঠিক না? আর এই মনটা কত সরল, হুজুর আমাকে জান্নাতের রাস্তাটা বাতলাবে, কিন্তু এখন উনি শুধুমাত্র সকাল বেলায় জিকির, বিকাল বেলায় জিকির, সন্ধ্যা বেলায় জিকির, শোয়ার আগে জিকির, ঘুম থেকে উইচা জিকির, লাফাইয়া জিকির, বরিশা জিকির, সোয়া জিকির, দৌজিয়া জিকির, তবলা দিয়া জিকির, শুধুমাত্র জিকিরটাকে শক্ত বইয়া ধরলো। অথচ সকাল সন্ধ্যা বিকাল বেলায় জিকির করা নফল, কোরআন শিখা ফরজ। ওনারা বড় চালাক, কারণ পিসা হুজুর যারা হক্কানি ছিল তারা কোরআনের মাদ্রাসা বানাইছে। কোরআনের মাদ্রাসা বানাইয়া সরকার আজকে আমাদেরকে বেতন দেয়। আজ থেকে 50 বছর আগে হুজুররা নিজের হাদিয়া তৌবা সব দিয়ে দেয়া লাগতো। ওই পিসা হুজুররা ঘরে খরচা করার টাকা থাকতো না, এতিমখানার খাবার উনারাও খাওয়া লাগছে। আমার ভাইয়েরা, এখন ওনাদের সন্তানরা বড় চালাক, বড় চালাক। ওনারা বুঝে ফেলছে যদি পাবলিকের হাতে কোরআন তুলে দেয়, পাবলিক কোরআন পড়লে পাবে মা বাবার খেদমত করো, ঠিক না? বড় কাঁঠালটা ওনার বাড়িতে আর যাবে না। পাবলিকের হাতে কোরআন তুলে দিলে পাবলিক তো কোরআন হাদিস পড়ে ইসলাম চিনে ফেলবে, হুজুরের পকেটটা তো আর মোটা হবে না। তাই ওনারা নকল জিকির শিখায়া দেয়। আমি হিন্দু বলছি, আল্লাহ রাসূল নিজেও কোরআন ছাড়া হেদায়েত দিতে পারেন নাই। আপনি কি রাসূলের জীবনী পড়েননি দোস্ত? আল্লাহর হাবিব 17 বছর বয়সে হিলফুল ফুজুর সংগঠন বানালেন। কত বছর বয়সে? হেল্পফুল ফুজুল সংগঠন বানায়া
সমবয়সী যুবকদেরকে উনি সাথে নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে থাকলেন। চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, হাইজ্যাক ধর্ষণ করো না। বলতে বলতে দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 40। 23 বছর চলে গেল, একটা চোরও চুরি ছেড়ে ভালো হয় নাই, একটা ডাকাতও ডাকাতি ছাড়েনি। আল্লাহ রাসূল 23টা বছর দাওয়াত দিয়ে আবার টেনশনে পড়ে গেলেন, কি করা যায় ভাবছেন। আল্লাহ তাআলা ইশারা দিলেন ভাবার জন্য, একটা নির্জন জায়গা দরকার, চলে যান কারে হেরায়, জাবালে নূর পাহাড়ের একেবারে চূড়ায়। আল্লাহর হাবিব সেখানে গেলেন, ধ্যানে মগ্ন থাকলেন, ভাবছেন জাতির পরিবর্তন কিভাবে করা যায়। ওখানে কোরআন নাযিল হওয়া শুরু হলো। এবার আল্লাহ তাআলা রাসূলকে ডিরেকশন দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া মান রাসূল। আপনি এবার আপনার আল্লাহ যে কিতাব নাযিল করছেন ওই ওহীর মাধ্যমে দাওয়াত দেন। রাসূল দাওয়াত দেয়া আবার শুরু করলেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স হয়ে গেল 63। 17 থেকে 40, কত বছর? 40 থেকে 63, আবার কত বছর? প্রথম 23 বছরে একজনও ভালো হয় নাই, পরের 23 বছরে একজন আর দুইজন না, লাখে লাখে মানুষ শুধু ভালো নয়, এক একজন আকাশের তারকার চেয়ে দাবি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, কেমন মুরব্বী, আমার ভাইয়েরা, প্রথম 23 বছর কেন ভালো হয় নাই? এর কারণ প্রথম 23 বছরে কোরআন ছিল না, ঠিক না? কোরআন সারা বিশ্ব নবী যদি চোর ডাকাতকে ভালো করতে না পারে, খারাপ মানুষকে ভালো করতে না পারে, আপনার হিসাবে কোরআন বাদ দিয়ে আপনারে ভালো করবে কেডা কইছে? আমার ভাই, আপনি হেদায়েত পেয়ে গেছেন, ভাবছেন কোরআন বাদ দিয়া নিজের মন মতো চলবেন, সুবিধা হলে ইসলামে আছেন, সুবিধা অসুবিধা হলে নাই। কে বলছে আপনি হেদায়েত পেয়েছেন? আপনি হেদায়েতের রাস্তা আছেন কিনা তা তখন বোঝা যাবে যখন আপনি সমাজে চলতে গেলে আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে, বাড়ি খাবেন, কিল খাবেন, হুমকি পড়বে, ধমকি পড়বে, তখন বোঝা যাবে বিশ্বনবীর রাস্তা আপনার জীবনের রাস্তা মিলে গেছে। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব দিনের দাওয়াত দিতে গিয়া উনার নাম নাই। আমির হামজার মতো বিখ্যাত সাহাবীর কলিজা নাই, আল্লাহ নবীর আপন নাতির কল্লা নাই, আর আপনার হালুয়া রুটির অভাব নাই। আমার ভাইয়ের, আপনি এবং আমি যদি কোরআনের পক্ষে এসে যেতাম, বাংলাদেশটা মানুষের আইনে চলত না, ব্রিটিশের আইনে চলত না, এই দেশের 90% মুসলমান বিশ্বে আল্লাহ কোরআনের আইনে চলতে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? দেশ চালাইছেন মন মতো না কোরআন মতো? আমরা চালাচ্ছি কি হতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস প্রেসিডেন্ট ছিলেন, হযরত ওমর অর্ধ দুনিয়া শাসন করতে, ঠিক না? মন মতো না কোরআন মতো? কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এই কোরআন তেলাওয়াত করে তাকে গিলাফ বেঁধে রেখে দেওয়ার জন্য আসে নাই। এই কোরআন শাসন করতে আসছে, অনুশাসন মানতে হবে। কোরআন চালাইতে আসছে, পরিচালক হবে। উনি ড্রাইভিং সিটে বসবে, তারপর স্টিয়ারিং হাতে নিয়ে সামনে যাবে, আপনি আমি যাত্রী হইয়া কোরআনের পিছনে চলা লাগবে। কোরআন চালাইতে চালাইতে জান্নাতে গিয়ে বসবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ মানে কোরআন। কোরআনকে ধরো, লান্তি সবালাহ, এই রশিয়ার ছিলবে না।
শক্ত করে ধারণ করো। কিন্তু আমরা হয়ে গেছি এখন সুবিধাবাদী, কিছু মানি না। কোরআন শিখুন। আমার আফসোস লাগে ওই সমস্ত ভাইদের জন্য। 30 বছর হয়ে গেল উনি মুরিদ। কত বছর? 40 বছর পীরের মুরিদ আছেন না নাই? কিন্তু বন্ধু উনি আগেও কোরআন তেলাওয়াত জানতেন না, এখনো 30 বছর পার হয়েছে কোরআন পড়তে জানে না। আলহামদুলিল্লাহ, 2-4 জন হক্কানি পীর আছে যারা তাদের মুরিদদেরকে কোরআন শিখতে বাধ্য করে। সেই কয়জন পীর বাংলাদেশে আছে, সব পীর যদি মুরিদদেরকে আলটিমেটাম দিত, তোমাকে সবক দিয়ে দিলাম, যাও কোরআন শরীফটা শিখো, না শিখা হইলে আমার দরবারে আর আসবা। তাহলে দেখতেন বন্ধু, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। আমার দোস্ত, ওয়াজ আমরা অনেক করছি, কোরআনের পাঠাও গানের যে কমছে না বাড়ছে। ওয়াজ করলে হবে না শুধু। যদি আজকে সংসদ ভবনে আইন পাস করা যেত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস বাধ্যতামূলক করা হোক। আমাদের হাই স্কুল গুলাতে যদি কোরআন পড়তে বাধ্য করা হতো, কলেজ গুলাতে কোরআন পড়তে বাধ্য করা হতো, আমাদের সন্তানরা ইউনিভার্সিটির প্রফেসর হতো, সাথে সাথে আলেম হয়ে যেত। মেডিকেলের ডাক্তার হতো, সাথে সাথে আলেম হতো। ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে আলেম হতো। আপনার সন্তান আপনার জানাজার নামাজে ইমামতি করত। এই জন্য অনুরোধ করে যাই, কোরআনটা পড়ান সন্তানকে, আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন হাশরের মাঠে নূরের তাজ মাথায় পড়াইয়া। ইমাম সাহেব লাশ সামনে নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ইমাম সাহেবের দোয়া আসে মুখ দিয়া। যদি আপনার কলিজার টুকরা সন্তান ইমাম হতো, বাবার লাশ সামনে নিয়া এই দোয়া যখন পড়তো, তার দোয়াটা হৃদয় থেকে কলিজার ভিতরে দিয়া। আমার ভাইয়েরা, বাংলাদেশে 7 বছর বয়সে হাফেজ এমন আছে লড়াই, 8-10 বছর হাফেজ আছে লড়াই। রমজান মাসে টেলিভিশন চ্যানেল গুলাতে দেখবেন প্রতিযোগিতা দেখায়, মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, ছোট ছোট বাচ্চা 30 পারার হাফেজ। প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হয় না। ওই 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, আর 70 বছর বয়স, 40-50 বছর বয়স, কোরআনটা দেখে দেখে পড়তে শিখেন নাই। এই চেহারা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে লজ্জা লাগবে না বুঝি? এই জন্য আমি বলে যাই বন্ধু, কোরআন করেন, কোরআন বুঝেন, আর কোরআনের সমাজ করেন। কোরআন যদি কায়েম হয়, শান্তি সব জায়গায় এসে যাবে। শান্তি দুনিয়ায়, শান্তি আখিরাতে। নিশ্চিন্তে থাকবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তামান তাবিআ হুদায়া। আল্লাহ শুরু করতেন এই কথা বলে, আমার কোরআন অনুসরণ করবা, দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতে টেনশন হবে না। কোরআন তোমার জন্য শাফাআতকারী হবে, কোরআন তোমার নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সিবগাতাল্লাহ ومن أحسن من الله صبغة ونحن له عابدون। এই কোরআনের কথা বলা, কোরআন নিয়ে সামনে যাওয়া সহজ না, একটু জটিল, একটু কঠিন। এই কোরআনের কথা বলার কারণেই তো বিশ্ববিখ্যাত মুফাসসির জেলখানায় আছে। কোরআনের কথা বলা সহজ না। এই কোরআনের কথা প্রকৃত অর্থে যারা বলবে, তাদের উপর জুলুম নির্যাতন হতেই থাকবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আল্লাহর নবীকে প্রথম 23 বছর দাওয়াত দেয়াতে কেউ একটা ফুলের আসর দেয় নাই, আর কোরআনের দাওয়াত দেওয়া শুরু, পাথর ভরা শুরু হয়ে গেল। এটা কঠিন কাজ। বিশ্ববিখ্যাত মুফাসসির, এত ভালো মানুষ এই জমিনে মানুষ তো আর দেখতে কাছে। তার তাফসীর শুনে 1000-এর উপরে কাফের মুসলমান হয়েছে দেশে বিদেশে। ওনার তাফসীর আমরাও তো শুনেছি। আমার বন্ধু উনি যখন মাহফিলে বসতেন,
কোরআন তেলাওয়াত শুরু করতেন, মনে হতো কোরআন নাজিলের মজা শুরু হয়ে গেছে। কি দারুণ বাচনভঙ্গি, কি চমৎকার তিলাওয়াত, কি দারুণ উপস্থাপনা, এত হৃদয়গ্রাহী আলোচনা। কাফেরের দিন পরিবর্তন হয়ে যেত। উনার এমন একটা মাহফিল মিস নাই যেখানে 2-4 জন কাফের মুসলমান হয় নাই। ওই অন্যায়কারী দর্শনকারী হতে পারে না। শুধু কোরআনের আইনের কথা বলাতে আজকে উনি জেলে আছে। নবীর সুন্নাহ, আল্লাহর নবীকেও 3 বছর জেলে থাকা লেগেছে। কি অপরাধ ছিল বিশ্ব নবী? আমার দোস্ত, তাই তো বিচারক পর্যন্ত ওরা রায় দেওয়ার আগে ঘোষণা করতে বাধ্য হয়েছিল, বলেছিল আমরা বিশ্ববিখ্যাত মুফাসসিরের মামলার রায় দেই না, আমরা 40 বছর আগে ওই শিকদারের রায় দিয়েছে কিনা। কারণ বিচারক বুঝেছে আমার সামনে দাঁড়ানো এই মুফাসসির দর্শনকারী হতে পারে না। যার তাফসীর শুনে কাফের মুসলমান হয়, তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে হয়েছে, মুখের পবিত্রতার কারণে হয়েছে। শত শত মাহফিল আপনাদের এলাকায় হচ্ছে, কয়টা মাহফিলে কয়জন কাফের মুসলমান হচ্ছে? এটা কারামত, এটা কারামত, এটা কারামত। 2-1টা মাহফিলে যদি হতো আমরা বুঝতাম যে 2 বাদ হয়ে যায়, কিন্তু এমন একটা মাহফিলও বাদ যেত না। আমার ভাই, মুখের পবিত্রতা অনেক দামি জিনিস। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ ইয়ামান থেকে সিলেটে এসেছেন, আরবি ভাষায় কথা বলতেন। ওনার দাওয়াতে কাফের মুসলমান হয়েছে দলে দলে হিন্দুরা। ওনার ভাষা তারা বুঝেনি, তবে মুখের পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটার আসর কলিজায় পৌঁছে যায়। হযরত মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ আরব থেকে ভারতে আসেন, আরবি ভাষায় কথা বলেছেন। উনার ভাষা ভারতের লোকেরা বোঝেনি, কিন্তু উনার কোরআনের দাওয়াতের কারণে দলে দলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হয়েছে। মুখের পবিত্রতা আমরা এমন একজন মুফাসসির এদেশে পেয়েছিলাম, যার দাওয়াতে দেশের বিদেশে সব জায়গায় কাফের মুসলমান হয়েছে। আজকে 7 বছর তিনি যদি আমাদের মাঝে থাকতেন, আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো। কিন্তু কোরআনের দাওয়াত নিয়ে বাস্তব ময়দানে থাকা সহজ নয়। এটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক কঠিন। তবে যতই কঠিন হোক, আমরা কোরআনের প্রকৃত দাওয়াতের বাইরে যাব না। এটা আমাদের জীবনে যদি ঝুঁকিতে পড়ে আমরা করতে যাব, আমরা রাজি হয়ে যাব। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, কোরআন এবং সুন্নাহর বাইরে যেতে রাজি হওয়া যাবে না। কোরআনটা কোন দলের কিতাব, এটা কোন গোষ্ঠীর, এটা কোন ব্যক্তির। তাই আমরা একক দলের হাতে কোরআন ছেড়ে দিয়ে ঘরে ঘুমাতে চাই না। আমরা সব মুসলমান কোরআনের ব্যাপারে দলাদলি ভুলে যেতে চাই। চেষ্টা মুসলমানের 90% আমরা, ক্ষমতা যেই আসুক মুসলমানই আসবে। তাই আমরা মসজিদের মতো বানাবো, ইমাম চেঞ্জ হবে, আল্লাহর আইন চেঞ্জ হবে না। সব ইমাম 3 রাকাতে মাগরিব পড়বে। আমরা কোরআনটা সংসদে নিতে চাই, সেই দলই আসবে, কোরআন দিয়ে দেশ চালানো লাগবে। কথা বলেন না? যদি হযরত ওমর দুনিয়া চালাতে পারেন কোরআন দিয়ে, আমরা কেন পারবো না? হযরত ওমরের সময় তো ইটালি, আজকের ইটালি তৎকালীন রোম বিজয়ী হয়েছে। হযরত ওমরের সময় তো আজকের ইরান পারস্য বিজয়ী হয়েছে। স্পেন, ভারত উপমহাদেশ পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছে। হযরত ওমরের সময় ইসলামী বিশ্বের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ও আমার দোস্ত, হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। মুসলমানরা একসময় তামাম দুনিয়ার কত দেশ শাসন করছে। হযরত ওমর যদি অর্ধ দুনিয়া কোরআন দিয়ে চালাতে পারেন, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই?
কোরআন থাকতে ডক্টর কামালের সংবিধান কি দরকার? কোরআন থাকতে ব্রিটিশের রেখে দেওয়া আইন কি দরকার? মুসলমানের জন্য কোরআন হবে একমাত্র সংবিধান। আলোচনার শেষ দিকে আসলাম বন্ধু। 1965 সালে জাতিসংঘের অধিবেশন ঘটল। জাতিসংঘের পক্ষ থেকে তামাম দুনিয়ার সব সদস্য রাষ্ট্রকে চিঠি দেওয়া হল, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যেন যাওয়ার সময় জাতিসংঘে 1 কপি করে তাদের দেশের সংবিধান নিয়ে যান। সৌদি আরবের প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ ফয়সাল। উনি যাওয়ার সময় রেশমি কাপড় দিয়ে একটা গিলাফ বানায়া তার ভিতরে কোরআনটা ঢুকায়া হাতে করে বুকে লাগাইয়া হাজির হলেন। জাতিসংঘের সদর দপ্তরে আল্লাহর কোরআনের কপিটা জমা দিলেন। ওনারা বলল, স্যার আমরা তো আপনার কাছে কোরআন চাই নাই, আমাদের চিঠিতে লেখা ছিল আপনার দেশের 1 কপি সংবিধান। বাদশাহ ফয়সাল বলে, আমি মুসলমান, যে কয়দিন আমি ক্ষমতায় আছি আমার দেশের সংবিধান আল্লাহর কোরআন। আমি নতুন কোন আইন বানানো দরকার নাই, আমি আইন বানাইব কেন? আমি তো গোলাম, মালিক তো আল্লাহ। মালিক আইন বানাবেন, গোলাম আইন মানবে। গোলাম হইয়া আইন বানানোর কোন অধিকার থাকে না, তাইলে মালিক রেগে যাবে। এখন এই কোরআনের দিকে আমরা সব মুসলমান দলে দলে যদি আগাইতাম, এই কোরআন ঠেকানোর ক্ষমতা চাওয়ার কারো থাকবে না। 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বিরোধিতা করেও টিকবে না। আর যখন কোরআনের আইন কায়েম হয়ে যাবে, হিন্দুরাও ইসলাম সাপোর্ট করবে। তারা যখন দেখবে দরজা খুলে হিন্দুরাও ঘুমাতে পারে, তাদের ঘরে মুসলমান চোর ঢুকে চুরি করলে আল্লাহ কোরআন তার হাত কাটবে, তখন হিন্দুরা কোরআন থেকে মেনে নেবে। ইসলাম অর্থ কি? শান্তি। জোরে বলেন কি? এখন শান্তি দেশে আছে তো একটা মাত্র কারণ, গোলাপ ফুলে অনেক গন্ধ আছে, তবে এটাকে ফুটতে দিতে হবে। কলিতে থাকলে কোনো গন্ধ। গোলাপ দেখলে চোখ জুড়াবে, ফুটলে পাপড়ি দেখলে। কলিতে থাকলে চোখ জুড়ায় না, গন্ধ থাকে না। ফুটলেই চোখটা জুড়াবে, গন্ধে মৌ মৌ করবে। কোরআনের ভিতরে শান্তি আছে, তবে সমাজে কায়েম করলে। শুধু গিলাপের ভিতরে রাখলে শান্তি আসবে না। এখন এই কোরআনের পক্ষে মাথা উঁচু করে আমরা দাঁড়াবো। আপনারা দাঁড়াতে রাজি আছেন না নাই? আমরা হুমকিটা আসবে সব উপেক্ষা করতে রাজি আছেন না নাই? তারা যেন জেনে যেতে হলে যেতে রাজি আছেন না নাই? তারা যেন শহীদ হলে শহীদ হতে রাজি আছেন না নাই? কে কে রাজি হাত করে দেখান? কোরআন সুন্নাহ দেখানে, কোরআন পড়া অন্য কিছু। আপনাদের ডাঙ্গাগুলো একটু তুলে রাখেন, আপনি ডাঙ্গাগুলো তুলে রাখেন, একটু কষ্ট দিচ্ছি। আজকের মাহফিল থেকে আপনারা খুশি না বেজার? ভবিষ্যতে হোক চান? মাহফিল কমিটি আয়োজক যুবক ভাইয়েরা, মুরব্বীরা সহযোগিতা করেছে। ওনারা আপনাদের একটু সহযোগিতা চেয়েছেন। 10-এর লাঠি 1-এর বোঝা, এই ডান হাতটা একটু আমরা কাজে লাগাবো। আমিও পকেটে দেবো, আপনারাও দিবেন। রাজি আছেন? 10, 20, 50, 100, 1000 আল্লাহ তাকে টাকাও পিছিয়ে ডান হাতটা প্রত্যেকে পকেটে দেবেন। 2 টাকা হলো।